الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله المولانا العظيم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الشيطان جاسم على قلب ابن آدم فإذا ذكر الله غفل وإذا خنس وسواس رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا حبيبنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد পবিত্র মাহে রজবের দ্বিতীয় খুতবা নসিহত বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় হযরতে মুরব্বিয়ানে কেরাম সমবয়স্ক আমার ইসলাম প্রিয় তাওহীদ জনতা ভাইরা গৃহে কর্মে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা ও আমার স্নেহভাজন কচি ও কাছারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আজিমুশ-শান দরবারে লাখো কোটি কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন বিশাল এই আসমানের নিচে বিস্তীর্ণ জমিনের উপর অগণিত নিয়ামত দিয়ে
সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে আমাদেরকে সৃষ্টি করেছেন। পবিত্র এই জুমার দিনে আল্লাহ পাক দুনিয়ার সমস্ত কর্মকে বর্জন করে যথাসময় সর্বশ্রেষ্ঠ আসনে আসন গ্রহণ করার তৌফিক দিয়েছেন। মহাগ্রন্থ কোরআনে কারীম থেকে তেলাওয়াত করার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে প্রাণ খোলে আবেগ জড়িত কণ্ঠে গভীর অন্তরস্থল থেকে যে যেখানে আছেন সেখান থেকেই বলুন আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ সালাম রহমত কল্যাণ শান্তি ও মহিমা বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের মহান নেতা, মানবতার মুক্তির দিশারি, মুক্তির কান্ডারি, সরওয়ারে কায়নাত আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বর্ষিত হোক। আজকের আলোচ্য বিষয় হচ্ছে, আজকের খুতবার আপডেট বিষয় হচ্ছে গায়রুল্লাহর দাসত্বকে বর্জন করে একমাত্র আল্লাহর দাসত্ব এবং আল্লাহর গোলামি করা। এই সম্পর্কে আজকের আলোচ্য বিষয় মহাগ্রন্থ কোরআনে কারীম সূরাতুল বাকারা 208 নম্বর আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি বিশ্ব নবীর জীবন আদর্শ থেকে বুখারী শরীফের একখানা হাদিস তেলাওয়াত করে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক যদি তৌফিক এনায়েত করেন আয়াতে কারিমা এবং হাদিসের আলোকে আজকে ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করব। যারা মন দিয়ে শুনে জীবনে তা বাস্তবায়ন করবে, আমল করবে, তাদের জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। গায়রুল্লাহ বলতে আমরা এটাকে বুঝাই আল্লাহ ব্যতীত এই পৃথিবীতে যত সৃষ্টি আছে সব কিছু হচ্ছে গায়রুল্লাহ। এদের কিছু করার কোনো ক্ষমতা নাই, এদের মধ্যে কোনো শক্তি আল্লাহ দেওয়ার বাইরে কোনো কিছু নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন তিনি এমন শক্তিশালী একজন স্রষ্টা। পৃথিবীর সব কিছু মৃত্যু আছে, স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো মৃত্যু নাই। তিনি হলেন হাইয়ুল কাইয়ুম, চিরজীবিত এবং চিরস্থায়ী তিনি। এবং দুনিয়ার সব প্রলয় হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমরা এই পৃথিবীতে যা কিছু দেখতে পাই, বিশ্ব ব্রহ্মাণ্ডে আমাদের দুই নয়নে যা দেখতে পাই বা দেখতে পাই না, সব কিছু বিলীন হয়ে যাবে। শুধুমাত্র থাকবেন আল্লাহ তাআলা। তাহলে সেই আল্লাহ তাআলার ইবাদত এবং বন্দেগী, তার দাসত্ব, তার গোলামি প্রত্যেক জিন এবং ইনসানকে করতে হবে। ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি জিন আর ইনসানকে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার গোলামি এবং আমার দাসত্ব করার জন্য আমি এদেরকে সৃষ্টি করেছি। পৃথিবীর সব বিলীন হয়ে যাবে, এই দুইটা জাতির হিসাব হবে। প্রিয় মুসলমান ভাই বোনেরা, এই জন্য এই পৃথিবীতে আমরা এসেছি
ছিলাম না একদিন, আবার এখন আসি, আবার এমন একদিন আছে একদিন চলে যাব। তো এই যাওয়ার আসার মধ্যে যে সময়টা আল্লাহ আমাদের দিয়েছেন, আল্লাহ পাক বলেছেন আমার সর্বক্ষেত্রে আমার দাসত্ব এবং আমার গোলামি কর, আমার বন্দেগী করো, আমার ইতাআত করো। তোমরা যে সৃষ্টির মধ্যে শক্তি আছে গায়রুল্লাহর মধ্যে, এটা আমার দেওয়া শক্তি ছাড়া তাদের করণীয় কিছু নাই, নিজস্ব কোনো শক্তি নাই। এই জন্য গায়রুল্লাহর দাসত্ব বর্জন করবেন, তগতের দাসত্ব বর্জন করবে, শয়তানের দাসত্ব বর্জন করে একমাত্র আল্লাহর দাসত্ব গোলামি করবে। আর এই জন্য পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত নবী এবং রসুল প্রেরণ করেছেন। শুধুমাত্র এই পৃথিবীর মানুষদেরকে স্রষ্টার পরিচয় জানানোর জন্য এবং স্রষ্টার ইবাদতের জন্য, স্রষ্টার গোলামির জন্য প্রত্যেকটা নবী এবং রসুলের পৃথিবীতে এসেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহল 36 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনির বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর ইবাদত করাম, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করাম, আল্লাহর ইতাআত করাম এবং তাগুতকে বর্জন করাম জন্য এই নির্দেশ দিয়ে আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শেষ পয়গম্বর বিশ্বনবী শাফাতের কান্ডারি তাজেদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসাবে প্রেরণ করেছে। ফয়সালা দিয়ে দিয়েছে, এরপরে আর পৃথিবীতে কোনো নবী আসবে না, নতুন করে আসমান থেকে আর কোনো আল্লাহর বাণী পৃথিবীতে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে এই দায়িত্ব দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন, আনির বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা এক আল্লাহর ইবাদত করো আর তাগুত অর্থাৎ শয়তানের দাসত্বকে বর্জন করো। মুসলমান ভাই ও বোনেরা, কই আমরা তো আল্লাহর গোলামি করি, আল্লাহর গোলামি আমরা করি না। 75% গোলামি করি শয়তানের। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের 102 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার কান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ঈমানদার ব্যক্তিরা, তোমরা যারা ঈমান যারা গ্রহণ করেছো, ঈমানদার বলে যারা দাবি করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। আমানুত্তাকুল্লাহ, যেমন ভয় করা দরকার, সাধারণ কোনো ভয় নাই, প্র্যাকটিক্যালে তার ভয় করতে হবে। আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি,
যেমন ভয় করা দরকার, ভয় হচ্ছে সাধারণ ভয় আর প্রকৃত ভয়। অর্থাৎ প্রকৃত পক্ষে আল্লাহকে ভয় করা প্র্যাকটিক্যালে আর মামুলিক ভয় করা, এর ভিতরে পার্থক্য এটা। যেমন আগুন, এই আগুনে কিন্তু সহজে কেউ হাত দেবে না, কিন্তু আগয়ের সুদন্তান্ন আগুন যদি লেখে কাগজে পকেটে রাখা, ওই আগুনে কি পকেট পড়বে নাকি? কোশ্চিন কালে নাই। সুতরাং প্র্যাকটিক্যালে আগুনকে যেমন ভয় করে, ঠিক তদরূপ ভাবে সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করতে হবে। প্রকৃত ভয়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর আমার আল্লাহ তাআলা বলছেন, মুসলমান না হয়ে যেন মৃত্যু বরণ করো না। আল্লাহ হুঁশিয়ার করে দিলেন, সাবধান করে দিলেন, মুসলমান হতে হবে। এখন স্বাভাবিক সকল মুসলমানের কাছে প্রশ্ন, আমরা তো মুসলমান আছি, কারণ আমার পরদাদা মুসলমান ছিল, আমার দাদাও মুসলমান ছিল, আমিও মুসলমান, আমার সন্তানও তো মুসলমান, আমরা মুসলমান না কি করি? আমরা তো গরু গোশ খাই, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা তো পড়ি, মুসলমান তো আছি, আবার কি করি মুসলমান হব না? আল্লাহ পাক সাবধান করে দিলেন, মুসলমান না হয়ে কবরে এসো না, ভয়ঙ্কর পরিস্থিতি হবে, বিভীষিকাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হবে। বিশ্ব নবীর কাছে প্রশ্ন করলেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান কাকে বলেন? আল্লাহর নবী বললেন, আল মুসলিমু সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার মুখ এবং যার হাত থেকে অপার মুসলমান নিরাপদ থাকে। শুধু মুসলমান নাই, অপার কোন জাতি নিরাপদে থাকে, কষ্ট পায় না, কথার দ্বারাই, আচরণের দ্বারাই, চাল চলনের দ্বারাই। ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত মুসলমান। তার দ্বারা জান এবং মাল নিরাপত্তা থাকবে, তার দ্বারাই কোনো ক্ষতি হবে না অপার কোনো জাতির, কোনো সৃষ্টির। এর নাম হলো প্রকৃত মুসলমান। বন্ধুরা আমার, এইরকম মুসলমান খুঁজে পাওয়া পৃথিবীতে খুবই মুশকিল। কোরআনের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরাতুল বাকারা 208 নম্বর আয়াতে বলছেন, মুসলমান তো হয়েছ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাতান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ইমানদার ব্যক্তিরা, যারা ইমানদার বলে যারা দাবি করো যে আমি একজন ইমানদার, আল্লাহ পাক বলছেন, আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের আইন, ইসলামের গণ্ডি, ইসলামের আয়তনের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে। তুমি যদি ইমানদার হয়ে থাকো, তাহলে পরিপূর্ণ ইসলামী জীবন ব্যবস্থাকে তোমার অনুসরণ করতে হবে। আল্লাহর নির্দেশ, পরিপূর্ণভাবে জীবনের সর্বক্ষেত্রে ইসলাম জীবনের একমাত্র সমাধান হিসাবে মানতে হবে। নুদুখুলু, প্রবেশ করো পরিপূর্ণভাবে ইসলামের আইনের মধ্যে, গণ্ডের মধ্যে, সীমার মধ্যে। এখন বাইরে একটা দৃষ্টান্ত দেই।
মনে করেন আপনি মসজিদের মধ্যে এক পা ঢুকাইছেন আর এক পা বাইরে, কেউ কি বলবে নাকি আপনি পরিপূর্ণ মসজিদে ঢুকেছেন? বলবে? ঘরের মধ্যে এক পা দিয়েছেন বা কোমরস্থ ঢুকাইছেন আর অর্ধেক বাইরে, কেউ কি বলবে নাকি পরিপূর্ণ ঘরে প্রবেশ করেছে? মশারির মধ্যে কোমরস্থে ঢুকাইছেন আর মাথার দিকে সব কিছু বাইরে রয়েছে, কেউ কি বলবে না মশারির মধ্যে পরিপূর্ণভাবে ঢুকেছে? বলবে না। ঠিক তদ্রূপ ভাবে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কোরআনের কিছু অংশ বিশ্বাস করবে, মানবে, আর কিছু অংশ বিশ্বাস করবে না, এটা তা হতে পারে না। সুতরাং পরিপূর্ণভাবে আল্লাহর বিধানকে মেনে নিতে হবে, রসুলের সুন্নাহকে মেনে নিতে হবে। এর নাম হলো পরিপূর্ণ একজন ঈমানদার, পরিপূর্ণ ইসলামী জীবন ব্যবস্থা। ইসলামী জীবন ব্যবস্থায় আপনার ব্যক্তি থেকে নিয়ে আন্তর্জাতিক পর্যন্ত যতগুলো সমস্যা আসবে, সবগুলোর সমস্যার সমাধান দিয়েছেন আল কোরআন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কোনো জায়গায় অসমাপ্ত নেই, এই জায়গায় যে সমাধান নেই তা না। এই জন্য আল্লাহ পাক বলতেন, তোমরা যদি ঈমানদার হয়ে থাকো পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। কিছু আইন আল্লাহর মানবা আর কিছু আইন শয়তানের মানবা, তা হবে না। ফিসিলমি কাফা, কাফা শব্দের অর্থ পরিপূর্ণভাবে তুমি প্রবেশ করো ইসলামের মধ্যে, পরিপূর্ণ ঈমানদার হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদঙ্ক অনুসরণ করো না, এতআত করো না। কেননা শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। শয়তান কি আমাদের বন্ধু নাই? শয়তান আছে আমাদের প্রকাশ্য শত্রু। জীবনের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান। কেন? আমাদের মাতা পিতাকে জান্নাত থেকে বাইর করে দিয়েছিল, আদম আর হাওয়াকে পথভ্রষ্ট গোমরাহ বানিয়ে দিয়েছিল। এই জন্য আল্লাহ সাবধান করে দিয়েছেন, শয়তান কিন্তু তোমাদের বন্ধু নাই। আরে শয়তান আর ইবলিসের নাম কোরআনে কারিমের ভিতরে 99 জায়গায়, আর এক জায়গায় আছে মানুষ শয়তানের নাম, মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের মধ্যেও শয়তান আছে, এই 100 জায়গায় আছে কোরআনে কারিমে। এই জন্য আল্লাহ পাক বলতেন, শয়তান তোমাদের বন্ধু নয়, তোমাদের শত্রু। তার পদঙ্খলন, তার এতওয়াত করো না। আর এই শয়তানের দাসত্ব থেকে তোমাদেরকে বাঁচানোর জন্য, হেদায়েতের জন্য, চোখ খোলার জন্য, বিবেক খোলার জন্য আমি অসংখ্য নবী এই পৃথিবীতে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ কোন? তার মধ্যে প্রথম নম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আসলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক বলতেন, আমি প্রত্যেক জাতির মধ্যে তার নিজ জাতির মধ্যে থেকে নবী প্রেরণ করেছি। যদি বাংলাদেশে একজন আরবি নবী যদি আসতেন, বাংলা আর আরবি কথা বাঙালিরা বুঝতো না। হিন্দিদের মধ্যে যদি কোনো আরবি এক নবী যদি পাঠাতেন, তার ভাষা কেউ বুঝতো না। এই জন্য আল্লাহ পাক বললেন, সব জাতির মধ্যে থেকে আমি নবী প্রেরণ করেছি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সূরাতুন নূহ 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বললেন, তার কওম, তার সম্প্রদায়কে বললেন, হে আমার সম্প্রদায়, আমার জাতি, আমি তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ক বাণী
হেদায়েতকারী আমি এসেছি তোমাদের সাবধান করার জন্য। কি সাবধান? আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা তাগুতের দাসত্ব থেকে বর্জন করো। আরবিতে বলে তাগুত, আরবিতে কি বলে? তাগুত, শয়তানের। ওই বাসটা ধরো। তাগুতের দাসত্ব বর্জন করো এবং আনিবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়াত্তাকুহু, আর সেই আল্লাহকে ভয় করো, ওয়া আতিউন, আর আমি আল্লাহর নবী, আল্লাহ রসুল মানে আমাকে প্রেরণ করে। আচ্ছা, ঠিক আছে। আমি আল্লাহ রসুল তোমাদের হেদায়েত করার জন্য এসে সতর্কবাণী। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বুঝালেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আদ জাতির মধ্যে তাদের নিজ ভাই হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন। সূরাতুল আরাফ আয়াত নাম্বার 65, আল্লাহ পাক বলছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাইহি গায়রু। সূরা আরাফের 65 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আদ জাতি একটা জাতির নাম ছিল। আমরা যারা বাঙালি জাতি, এক এক জাতির মধ্যে জাতিভিত্তিক নবী আল্লাহ পাঠিয়েছেন, সেই জাতির মধ্যে থেকে বলছে আদ জাতির মধ্যে তাদের ভাই হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি তাদের হেদায়েতের জন্য প্রেরণ করেছিলাম। আমার একজন পয়গম্বর হিসাবে তিনি তার জাতিকে বলেছিলেন, হে আমার জাতি, আমার সম্প্রদায়, একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহা, তোমাদের কোনো মাবুদ, তোমাদের কোনো উপাস্য নাই, একমাত্র সে আল্লাহর ইবাদত করো, অত্যকু আর আল্লাহকে ভয় করো। আনিবুদুল্লাহ, সে আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো ইলাহা নেই। এই পৃথিবীতে যা কিছু দেখো সব গায়রুল্লাহ। কিন্তু আদ জাতির মানুষেরা, নূহ আলাইহিস সালামের জাতিরা তার কথা শুনি নাই। নবীর কথা অমান্য করার কারণে দোয়া করেছিলেন এইটা, ওয়াকালা নূহু রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। সূরা নূহুর শেষ আয়াত, হে আল্লাহ, তুমি এই কাফেরদেরকে ধ্বংস করে দাও, কেননা যেই কয়েকজন মুসলমান হয়েছে, ঈমান এনেছে, কাফেররা তাদেরকে সর্বনাশ করবে। এই জন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী অনেক বড়, কিস্তি মিষ্টি বানাইলাম, অনেক কিছু কাহিনী। এই কাহিনী বলতে গেলে কয়েক ঘন্টার ব্যাপার। সে জাতি ধ্বংস হয়ে গেল নবীর কথা না মানার কারণ। আদ জাতির ভিতরে হুদ আলাইহিস সালামকে পাঠালেন। কেরামতে প্রত্যেক নবীকে মুআজিজা দিয়ে পাঠাইছিলেন আল্লাহ। তো হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তার জাতিরা মানি নাই, না মানার কারণে তারাও ধ্বংস হয়ে গিয়েছিল। এবার আল্লাহ পাক বলছেন, আমি সূরাতুল আরাফ আয়াত নম্বর 73, সামুদ জাতির কাছে তাদের ভাই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি প্রেরণ করলাম। তিনি এসে তার জাতিকে বললেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা আনিবুদুল্লাহা মা লাকুম মিন ইলাইহি গায়রু। তিনি তার জাতিকে এই দাওয়াত দিলেন, এই কথা বুঝালেন যে, হে আমার জাতি, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন পয়গম্বর। তোমরা একমাত্র আল্লাহর দাসত্ব করো, আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহা নাই, কোনো মাবুদ নাই। আর তাগুতের দাসত্বকে তোমরা বর্জন করো, শয়তানের দাসত্ব। কিন্তু সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম
কে মুয়াজ্জিনের উট দিয়ে, গভর্নর। কিন্তু তারা তা মেরে ফেলেছিল তার জাতিকে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত তারা গ্রহণ করে নাই, আল্লাহ সেই জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন। এক এক নবীর পিছনে এক একটা বড় ইতিহাস আছে, সময়ের অভাবে বলা যাবে না। কোরআনগুলো খালি সুস্পষ্ট বলে দেয়, দেখেন অবস্থা কি হয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মাদায়েন জাতির কাছে নবী প্রেরণ করলেন। কোরআনে কারীম সূরাতুল আরাফ আয়াত নম্বর হলো 85। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইলা মাদায়েনা আখাহুম শুআইবান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাইহি গায়রুহু। তিনি শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বললেন, হে আমার জাতি, আল্লাহ তাআলা আমাকে তোমাদের কাছে পয়গম্বর হিসাবে, সাবধানকারী সতর্ককারী হিসাবে আমার প্রেরণ করেছে। ইয়া কওমি ইবুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর দাসত্ব করো, আল্লাহর গোলামি করো। পৃথিবীতে যা কিছু দেখো সব কিছু গায়রুল্লাহ, তাদের কোনো শক্তি নাই। বর্জন করো, তাগুতের দাসত্ব বর্জন করে আল্লাহর ইবাদত করো। ইলাইহি গায়রুহু, আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম, শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের গোত্র জাতিরা নবীর দাওয়াত গ্রহণ করে নাই, তারা তা প্রত্যাখ্যান করেছে। পৃথিবীর ইতিহাস কোরআন থেকে নেবেন। আল্লাহ পাক সব নবী সম্পর্কে কোরআনে কারিমের মধ্যে দলিল দিয়ে দিয়েছেন। 25 জন নবীর নাম স্পষ্টভাবে কোরআনে কারিমে পাওয়া যায়। অসংখ্য নবী আল্লাহ পাঠিয়েছেন। তো শুআইব আলাইহিস সালামের কথা তারা মানি নাই, না মানার কারণে তারা ধ্বংস হয়ে গেছে। আল্লাহ গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিলেন। এরপরে এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালামকে পাঠাইলেন, মূসা আলাইহিস সালামকে পাঠাইলেন। ফেরাউনের তো ঘটনাও অনেক, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, নমরুদের ঘটনাও অনেক। তারা নবীদের সঙ্গে তো দাওয়াত তো গ্রহণ করার দূরের কথা, বরং তো শত্রুতা করেছে। আর এমন কোনো শয়তানি, এমন কোনো বদমাইশি তো ছিল না যে তারা তা করি নাই। আর এমন অত্যাচার, এমন উৎপীড়ন ছিল না নবীদের পরে তা চালায় নাই। ও অপরাধ কি? কথা বলেন। অপরাধ হলো কি? যে আল্লাহর গোলামি করতে বলে, আর কারোর গোলামি করা যাবে না পৃথিবীতে। অপরাধ হচ্ছে একটাই, যে আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আর কারো মানা যাবে না। আল্লাহ আলাহুল খলকু, যে এই পৃথিবী সৃষ্টি করেছেন কে? আর ওদের বলেন কে? এই পৃথিবীর যা কিছু আমরা দুই নয়নের দেখি আর যা কিছু দেখি না, সব কে সৃষ্টি করেছেন? কার অবদান? দাসত্ব করি কার? কই মিথ্যে কথা ঘটকে, আল্লাহ দাসত্ব করি নাই। এর আদর্শ বাস্তবায়ন করার জন্য জীবন শেষ করে দিয়েছি, ওর আদর্শ বাস্তবায়ন করার জন্য শেষ করে দিয়েছি। কিন্তু আল্লাহর আইন বাস্তবায়নের জন্য জীবন পরিচালনা করি নাই। ছাড় দেবেন আল্লাহ। এরপরে শেষ নবী হিসাবে খাতামুন নবিয়্যিন, এরপরে আর কোন নবী আসবে না। শেষ নবী হিসাবে সিলমোহর মেরে দিলেন। আখিরে যাবার নবী, শাফাতের কান্ডারি, তারে মদিনা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তেনাকে পাঠাইলেন, কি বললেন? কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। সূরাতুল আরাফ আয়াত নম্বর হচ্ছে 158। আল্লাহ পাক বলছেন, নবী
আপনি বলে দেন তামাম পৃথিবীর মানুষদেরকে, আদম আলাইহিসসালাম থেকে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত জাতি ভিত্তিক নবী পাঠাইছি, কওম ভিত্তিক, সম্প্রদায় ভিত্তিক নবী পাঠিয়ে দিয়েছি, কিন্তু আপনাকে পাঠিয়ে দিলাম গোটা পৃথিবীর মানব জাতির নবী হিসাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী কোন মুসলমানের নবী? কথা বলেন, বলেন না। খালি মুসলমানের নবী না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, ইহুদি, মজুসি, চাকমা, পান্তামকা, যত পৃথিবীতে জাতি আছে সব জাতির নবী হিসাবে আল্লাহ তাআলা শেষ নবীকে প্রেরণ করলেন। কারণ শুধু মানুষের নবী নয়, গোটা পৃথিবীর সৃষ্টির নবী বানাই কেন পাঠালেন, রহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক বললেন, নবী আপনি বলেছেন আমি গোটা পৃথিবীর, ইন্নী রাসূলুল্লাহ জামিয়া, জামিয়া শব্দের অর্থ গোটা পৃথিবীর মানব জাতির জন্য আমি নবী হয়ে এসেছি। শুধুমাত্র মুসলমানের নবী না, হুজুরগের নবী না, ইমানদারদের নবী নয়, গোটা পৃথিবীর মানব জাতির নবী। বলে, ও মানব জাতি, আমি তোমাদের জন্য, সকলের জন্য আল্লাহ রসুল প্রেরিত এবং নবী হয়ে এসেছি, প্রেরিত হয়েছি। লিল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা ওই আল্লাহর দাসত্ব করো, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন যিনি সৃষ্টি করেছেন। আসমান এবং জমিন কি অন্য কারো সৃষ্টি নাকি? যে তার আমরা মানব, তার পাশ ঘুরবো, তার পাশ হুজুর হুজুর করব? আসমান এবং জমিন যিনি সৃষ্টি করেছেন, গোলামি করব তার, দাসত্ব করব তার, আইন মানব তার। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, লা ইলাহা ইল্লাহু, সেই আল্লাহ ব্যতীত তোমাদের আর কোনো মাবুদ নাই। সেই আল্লাহ ব্যতীত কোনো আর উপাস্য আছে নাই? সেই আল্লাহ ব্যতীত কোনো ইলাহ আছে নাই? সেই আল্লাহ ব্যতীত এমন কোনো সম্রাট আর আছে পৃথিবীতে? নাই। তাহলে তার মানতে কি কোনো অসুবিধা আছে? মানিত না। বলি ঠিকই, কিন্তু মানিত না। এই আল্লাহর জন্য জীবন দিতে হবে, জান দিতে হবে, মাল দিতে হবে, সব কিছু দিতে হবে সেই আল্লাহর জন্য। তিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, আপনাকে আমাকে সৃষ্টি করেছেন বিশ্ব ব্রহ্মাণ্ডে, আসমানের নিচে, জমিনের নিচে, সমুদ্র তলদেশে, মাটির তলদেশে যা কিছু আমরা দেখতে পাই না তাও আল্লাহ সৃষ্টি করেছেন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, লা ইলাহা ইল্লাহু। শুধু তাই নয়, ইল্লাহু ওয়া ইউমীত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, মানব জাতিরা শুনে রাখো, আমার ওই সে আল্লাহ শুধু আসমান জমিন শুধু সৃষ্টি করে নাই, ইহয়ী ওয়া ইউমীতু, তিনি জীবিত করেন, আবার তিনি মৃত্যু দান করেন। জীবিত এবং মৃত্যু দান করার ক্ষমতা এই পৃথিবীতে আর কার আছে বলেন? আর কার আছে? কারণ নাই। তাহলে সেই আল্লাহর উপরে, সে আল্লাহ দাসত্ব করার দরকার আছে না নাই? নমরুদ তো বেশি বাড়ানো শুরু করে দিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমাকে খোদা বলে মানো? বলে, তাও হবে কি করি? ওয়াইজ ক্বালা ইব্রাহিম রব্বি কাইফা তুহিল মাউতা, বলছে আমি কেন তোমার মারবো? অনেক কাহিনী। বলছে আমি খোদা। তো বলে, কি করে খোদা হয়? তো বলে, তোমার আল্লাহর ক্ষমতা কি? বলে, আমার আল্লাহর ক্ষমতা তিনি জীবিতও করতে পারেন, মারতেও পারেন। তো আমি তো তাই পারি। 4 জন কয়েদিকে বাইর করে আনলো আপনার কয়েদখানার থেকে, জাল্লাদকে বলল, এই 2 জনকে হত্যা কর। 2 জন হত্যা করে ফেললো, আর 2 জনকে খালাস করে দিল। যা, বলতে দেখো এই ক্ষমতা আছে, পারি কিনা? তোমার আল্লাহ যাবার, আমু তো পারি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এর মতন বড় গাধা তো আর কেউ নেই, নির্বোধ,
জীবিত কারে বলার মৃত্যুর বলের ব্যাখ্যাও বোঝে না, তাই তো খোদাই দাবি করে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তাহলে শোনো, আমার আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য উদয় করেন আর পশ্চিম দিকে অস্ত যায়। তুমি পশ্চিম দিক থেকে উদয় করো এবং পূর্ব দিকে অস্ত নিয়ে যাও। এর বলো তাই ভয়ঙ্কর প্রশ্ন, তো নবীদের কাছে কে পাকামি? হতভম্ব মেরে গেল। তখন বললো যে আগুলি ফেলাতে হবে। কথা জবাব যখন না, কি করতে হবে? হত্যা করতে হবে, মারতে হবে না, জেলখানায় দিতে হবে, উপায় থাকবে না, তো আমার তো মাতব্বাড়ি থাকবে না। ভয়ঙ্কর প্রশ্ন। সুতরাং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ জীবিত করেন আবার মৃত্যু দেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেন, আল্লাযী খালাকাল মাউত, মউত সৃষ্টি করেছেন তিনি। এই পৃথিবীতে মউত সৃষ্টি করার ক্ষমতার কারণ নাই। খালাকাল মাউত আল হায়াত, আপনার আমার যে আয়ু যে দান করেছে, হায়াত যে দিয়েছেন, তিনিই হচ্ছেন আল্লাহ। কেন হায়াত আর মউত দিলেন? এর মাঝখানে পরীক্ষা চলছে। পরীক্ষা হচ্ছে আহসানু আমালা, কর্মের দিক থেকে, আমলের দিক থেকে কে ভালো, আল্লাহ পরীক্ষা করছেন। আমার বন্ধুগণ, ভাইরা, শুনে রাখেন মনের কান দিয়ে। এই সময়টা যদি হেলা এবং হারায় যদি কাটে দেন, তাহলে মস্ত বড় বিপদ হয়ে যাবে। মুসলমান না হয়ে মরা যাবে না, মরলে কিন্তু ভয়ঙ্কর বিপদ। এই জন্য আল্লাহ আগে সাবধান করে, মুসলমান হয়ে মরো। মুসলমান হয়ে যদি মরতে চাও, তাহলে হায়াত আর মৌতের মাঝখানের জীবনটা সুন্দর হবে। যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম না আমি। এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ থাকবে না, তখন থাকবো আমি। চিৎকার মেরে বলেন মারহাবা। যখন কেউ ছিল না মায়ের গর্ভে, কেউ দেখিল নাই? পিতা মাতা, বন্ধু বান্ধব, নেতা নেত্রী কেউ দেখিল? কেউ দেখি নাই। ওখানে কে হেফাজত করেছে? আল্লাহ বলে আমি। দুনিয়া আসার পরে সবাই হয়েছে, মা হয়েছে, বাবা হয়েছে, বন্ধু হয়েছে, ভাই বেরাদার, সন্তান আদি, নেতা নেত্রীর অভাব হয় না, সব আমার আপন। তখন কিন্তু আর আল্লাহর কথা মনে থাকে না। যখন আপনার মৃত্যু যখন হয়ে যাবে, তখন চকলেটের মতন দুই দিক থেকে দুইজন টান দেবে। ওই দিক ধরে এক বলবার টানতে ধরে পট বেকা টাকা আছে, এটা সোজা হয়ে যাক, কায়দা করে দুই দিকে দুটো মোড়ান দেয়। তখন কিন্তু আর বেকা থাকে না, থাকে নাই, টাইট করে ছেড়ে দেয়, দিয়ে কবরে লাভাই দেয়। আল্লাহ বলে তখন থাকবো আমি। দেখবো কেটা? কেউ যাবে না। নেতা বলো, নেত্রী বলো, আর ভাই বলো, আর বন্ধু বলো, আর যাই বলো না কেন, কেউ সেখানে যাবে না। এই জন্য হায়াত আর মৌতের মাঝখানের সময়টা খুব মূল্যবান সময়। যে সময়টা চলে যাবে, সে সময়টা আর ফিরে আসবে না নতুন করে। বাইরামেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুতি ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কায়দাশ শাইতানি কানা দাঈফা। সূরাতুন নিসা ৭৬ নম্বর আয়াত। আমার আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি যারা ঈমান এনেছে, তাদের জীবনের সব কাজগুলো আল্লাহর পথে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য, রাসূলের সন্তুষ্টির জন্য। তাদের জীবনের শক্তির সমারোহ, তাদের জান, তাদের মাল, তাদের সমস্ত কাজগুলো হবে আল্লাহর পথের সংগ্রাম। কথা বুঝতে পেরেছেন? তাদের জীবনের সব কাজগুলো আল্লাহর পথে হবে, তাই সেটা লাভ হোক আর লস হোক।
ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, নিশ্চয় যারা অবিশ্বাস করেছে, আল্লাহকে যারা প্রত্যাখ্যান করে, শয়তানের প্রতি যারা ঈমান এনেছে, শয়তানকে তাগুতকে বিশ্বাস করেছে, তারা সংগ্রাম করে শয়তানের পথে। শক্তির সমারোহ, চিন্তা শক্তি, দর্শন শক্তি, বিবেক শক্তি, জান মাল সব কিছু শয়তানের পথে ব্যয় করে। ফাকাতিল আউলিয়া শয়তান, আমার আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, শয়তানের সহোদরদের সঙ্গে তোমরা সংগ্রাম করো, শয়তানের বন্ধুদের সঙ্গে, শয়তানের অনুসারীদের সঙ্গে তোমরা সংগ্রাম করো। ইন্না শয়তানা কানা দাঈফা, শয়তান পৃথিবীতে পরাজয় হবে। সুতরাং সব চক্রান্ত, বুদ্ধি এবং ফিকির যা কিছু শয়তানের আছে সব কিন্তু আছে দাঈফ, কানা দাঈফা, দুর্বল। সুতরাং ঈমানদাররা বিজয় হবে পৃথিবীতে। শয়তানের চক্রান্ত যাই হোক না কেন, শয়তান সব জায়গায় মানুষকে গোমরাহ করতে চায়। দান করবেন, তখন শয়তান বলবে দান করো না। আর শয়তানু ইয়াইদুকুমুল ফাকরা, আল্লাহর পথে পয়সা ব্যয় করো না, ফকির হয়ে যাবা। যদি আপনি নামাজ পড়তে চান, সংগ্রাম করতে চান, ভালো কাজ করতে চান, শয়তান বাধা দেবে। আমার ভাইরা, 5 বার যখন মসজিদ থেকে যখন ডাক দেওয়া হয় আল্লাহর প্রেমের দিকে, কয়জন ব্যক্তি আল্লাহর দিকে আসে বলেন? এখানে শয়তান জয় হয়ে গেল, শয়তানের বিজয়। কয় দেখ আল্লাহ, আমার তো একটা সেজদার কারণে তো আমাকে জীবনের 6 লক্ষ বছর ইবাদত বরবাদ করে দিয়েছেন, আর তোমার বান্দাদের কাণ্ড দেখো, কত অক্ত কামাস, বাজারে বসে থাকবে, মাঠে বসে থাকবে, দোকানে বসে থাকবে, কিন্তু মসজিদে আসবে না। তাহলে ওসে কি এ কম শয়তান নয় বলেন? কথা বলেন জোরে। বড় শয়তান। ও শয়তান তো দূরই থাকে, তো দেখা যায় না। আর এ হচ্ছে তার চেয়ে বড় শয়তান, মিনাল জিন্নাতি ওয়ান নাস। ওই শয়তানের অসহায় থেকে বাঁচা সম্ভব হয়, কিন্তু এই শয়তানের হাত থেকে বাঁচা সম্ভব হয় না। এই জন্য আল্লাহর নবী বলেছেন, হাদিসটা বলে শেষ করে দেয়, বুখারী শরীফের হাদিস, আর শয়তানু জাসিমুন আলা কলবি বানি আদম, আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম। প্রত্যেকটা আদম সন্তানের কলবের উপরে শয়তান এখানেই দখল করে বসে আছে। প্রত্যেক মানুষের কলবের ভিতরে এক অন্তরাত্মা আছে। দেখেন, বাংলাদেশের কলব হচ্ছে কি, সংসদ ভবন ক্ষমতায় যে থাকে, সব শক্তি তার, প্রধানমন্ত্রী, উপদেষ্টা, তার হাতে সব, যে যেভাবে ঘুরাবে সে ঘুরবে। ডিসি সাহেব যেখানে বসে আছে যেমনি ঘুরবে, ডিস্ট্রিক্টটা সেমনি ঘুরবে। ওসি সাহেব যেখানে বসে আছে যেমনি ঘুরাবে, থানাটা সেমনি ঘুরবে। চেয়ারম্যান সাহেব যেখানে বসে, ইউনিয়নটা যেমনি ঘুরাবে তেমনি ঘুরবে। এমনিভাবে শয়তান রাজধানী হচ্ছে কি মানুষের কলব, ওখানে যদি বসে যেভাবে ঘোরাবে সেইভাবে ওই মানুষটা ঘুরবে। আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, প্রত্যেকটা বনি আদমের সন্তান কলবের ভিতরে শয়তানের রাজধানী। যখন সে আল্লাহর জিকির যখন করে, তখন শয়তান ওখানে থাকতে পারে না। জিকির 2 প্রকার, একটা আমলে জিকির, একটা লফজি জিকির। আমলে জিকির হলো যেমন এই নামাজ পড়তে এসেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, তারপরে যে পরিবার পরিজনের যে সংরক্ষণ করবেন, তাদের দায়িত্ব পালন করবেন, এমনিভাবে হজ করবেন, যাকাত দিবেন, রোজা রাখবেন, সংগ্রাম করবেন আল্লাহর পথে। এগুলো হলো কি আমলে জিকির। আর লফজি জিকির হলো আপনি মাঠে নিগড়েন, ঠালছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। রান্নাঘরে রান্না করছে মহিলারা, সেখানে তরকারি করবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়বেন। তারপরে হচ্ছে ছেলে মেয়ে গোসল করাবে, দুধ খাওয়াবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা হলো লফজি জিকির। আফদালু যিকিরু তিলাওয়াতুল কোরআন,
আর জিকিরের মধ্যে সবচেয়ে আফজাল নফল ইবাদতের ভিতরে জিকির হলো কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত বেশি করলে শয়তানের ভিতরে বসতে পারে না। 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক মতন আদায় করেন, ঠিক মতন যদি চলেন আল্লাহর পথে, হকের পথে, শয়তানে কলবে আসতে পারবে না, অসজা দিতে পারবে না। এই জন্য ভাইরা, আল্লাহর নবীর সৈয়াদিস ফাইজা গফালা ওয়াসওয়াসা, যখন আপনি অলস থাকবেন শয়তান আপনার কলবে বসে থাকবে। শীতকালে কিন্তু আজান শোনে, আজান যখন শোনে, আজান বাঁশি যখন ভোরে বাজে, মোমেনের লোকের দিলে লাগে, ঘুমের মরা অমনে জাগে, ওই বাঁশির সরে ঘুম তাকে ধরে রাখতে পারে না। ঠান্ডা পানিতে হাত দেবে, তার কোনো কষ্ট হবে না। কষ্ট করে মসজিদে আসবে, তার কোনো কষ্ট হবে না। কোরআন তেলাওয়াত করবে, কোনো কষ্ট হবে না। কিন্তু শয়তান যদি এখানে ঘাপটি মেরে বসে থাকে, বলো শীত লেগেছে শুইতা, এটা তো শয়তানের অনুসারী, এটা শয়তানের অনুসারী। আল্লাহর কথা যেটা মানবে না, ওটা কার অনুসারী? কথা বলেন, আমি তো বলছি না, আমার কথা না, আল্লাহর কথা, সেটা হলো শয়তানের অনুসারী। আর শয়তানের সঙ্গে সে ধারণা, শয়তানের দল ভারী হবে, কিন্তু শয়তানের চক্রান্ত সবই দুর্বল। আসুন ভাইরা, আজকের আলোচনা ছিল খুব গুরুত্বপূর্ণ, কিন্তু বলতে পারলাম না সবগুলো, অল্প সময় বিস্তারিত আলোচনা বলা যায় না। তার ভিতর থেকে মোরাক্খাস মৌলিক বিষয়গুলো তুলে ধরলাম। এক কথা হচ্ছে কি, আল্লাহর প্রতি যারা ইমানদার বলে দাবি করবেন, তার জীবনের সব কাজগুলো হবে কার পথে? আরো ধরবেন, কার পথে? আল্লাহকে যারা প্রত্যাখ্যান করেছেন তাদের কাজ হবে শয়তানের প্রতি, যারা ঈমান এনেছেন তাদের কাজ হবে কার পথে? শয়তানের পথে। এটা বুঝতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ আপনাদের সহ গোটা পৃথিবীর মানুষদেরকে বোঝার তৌফিক যেন দান করেন। চিৎকার মেরে বলেন আমিন।